আজকে আমরা চলেছি ভারতবর্ষের আরেক পরিষ্কার পরিচ্ছন্ন শহর কর্ণাটকের মাইসোরের পথ দিয়ে। মাইসোরের আরেক নাম মাইসুরু। যাচ্ছি মাইসোর প্যালেস। যেমন সুন্দর এই প্যালেস, তেমন পুরনো ও লাক্সারি। মনে হয় এইরকম সুন্দর প্যালেস সারা ইন্ডিয়াতেই একটাই আছে। ওয়েলকাম টু মান্থাস ট্রাভেল। আমি সুস্মিতা আর আমার সাথে আছে অগ্নি। পেছনেই দেখতে পাচ্ছ মাইসোর প্যালেস। এখন আমরা মাইসোর প্যালেসের মধ্যে ঢুকবো। চলে এসেছি মাইসোর প্যালেসের মধ্যে। এই জায়গা থেকে আমরা হাঁটছি। এখানে টিকিট প্রাইস হচ্ছে আইরাজদের 100 টাকা করে আর চিলড্রেনদের 50 টাকা করে। এই রাস্তাটা হচ্ছে বেসিক্যালি এন্ট্রান্সের রাস্তা। আমরা ভেতরে ঢুকলাম, ব্যাক স্ক্যান করিয়ে ডান দিকে, সামনে ডান দিকে প্যালেস এন্ট্রান্সের দিকে যাচ্ছি। আমার ডান হাতে আছে মাইসোর প্যালেসটা, যেটা দেখালাম, অপূর্ব সুন্দর। কালকে রাত্রে এটাকে আলো দিয়ে সাজানো, এই অবস্থায় আমরা ছবি তুলেছি। এই জায়গা থেকে ডান দিকে প্যালেসে প্রবেশ করা। আমরা এখন মাইসোর প্যালেসে ঢুকছি। জুতোটা খোলার জন্য কাউন্টারে এসেছি। 10 টাকা করে 4টে পেয়ার নিল। জুতো কিনে নিলাম। মানে জুতো করে অ্যালাউ নাও প্যালেসের মধ্যে। এবার যাচ্ছি প্যালেসের মধ্যে। টিকিট কাটা এবং অন্যান্য অফিসিয়াল ফর্মালিটিগুলো কমপ্লিট করে আমরা ঢুকে পড়েছি প্যালেসের মধ্যে। প্যালেসে ঢুকেই যে জায়গাটা দিয়ে আমরা যাব এখন, এর বাদিকে বিভিন্ন জিনিসপত্র সাজানো রয়েছে। যেমন দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু সিংহাসন, এবং এগুলো কিন্তু খুব ওয়েল প্রোটেক্টেড ভাবে রয়েছে। পর্যটকরা যে জায়গাটা দিয়ে যাচ্ছে, দর্শনার্থীরা যাচ্ছে, প্রচুর ভিড় দেখাই যাচ্ছে। এবং এর বাদিকে কিন্তু অনেকটা ভেতরে কাচের মধ্যে রাখা আছে, এবং জায়গায় জায়গায় এখানে বেশ কিছু হাতির দাঁতের কারুকার্য রয়েছে। এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তাটা সোজা গিয়ে বাদিকে ঘুরে গেল, এবং আমরা এখন সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠবো। আর আমাদের সামনে আছে একটা বড় কোর্টইয়ার্ড মতো। জায়গাটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা রয়্যাল একটা প্যালেস, এবং এটা কিন্তু বিশাল একটা প্যালেস। সিঁড়ি দিয়ে উঠে যে জায়গাটায় এসছি, এখানে আছে বিভিন্ন পেন্টিং, পাথরের কারুকার্য। এই জায়গাটার নাম হচ্ছে, আরেকটা নাম হচ্ছে অম্বা ভিলাস প্যালেস। এই পুরো জায়গাটা মানে মাইসোর প্যালেস মূলত ওয়াদিয়ার ডাইনাস্টির যে অফিসিয়াল রেসিডেন্স একটা, অর্থাৎ সেখানে যে ওয়াদিয়ার ডাইনাস্টির যে রাজারা, রাজ পরিবারের সদস্যরা, তাদের থাকার জায়গা হচ্ছে এই প্যালেসটা। সিলিং এও অপূর্ব কারুকার্য, গায়েও অপূর্ব কারুকার্য। এই যে জায়গাটায় এখন আমরা আছি, এখানে দেখা যাচ্ছে একটা বড় স্পেস মাঝখানটায়, এবং চারিদিকে অনেকগুলো পিলার রয়েছে। প্রত্যেকটার গায়ে কারুকার্য। উপরের দিকটা দেখাই, ভীষণ সুন্দর দেখতে। মাইসোর প্যালেস কিন্তু মাইসোরে এসে একটা মাস্ট ভিজিট প্লেস। এখানে ভিড় খুব বেশি, উইকেন্ডে ভীষণ ভিড় হয়। আগে এখানে ক্যামেরা একদম অ্যালাউ করতো না, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউড হতো না, কোনো ছবি তোলা যেত না। এখন ভেতরে ক্যামেরা, মোবাইল এগুলো অ্যালাউড। এইবার যে জায়গাটায় এসছি, দেখছি রাজ পরিবারের বিভিন্ন মানুষদের ছবি আছে সেখানে। চারিদিকে বিভিন্ন রাজা রানীদের ছবি, তাদের নাম, রাজত্বকাল এইগুলো দেওয়া আছে। এবার আমরা যে জায়গাটায় এসছি, এইখানটায় দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যাসকেট রাখা আছে। এগুলো মূলত রূপোর। এখানে চেয়ার, কিছু ফটো রাখা আছে, হাতির দাঁতের তৈরি এর ফ্রেমটা। এখানে কিন্তু আইভরি এবং চন্দনের কাজ খুব জনপ্রিয়। এবার এসছি বিখ্যাত স্বর্ণ সিংহাসনের সামনে। এইটা ওপর থেকে
ওপর তলার একটা জায়গা যেখান থেকে প্রাসাদের উল্টো দিকের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এটা বেসিক্যালি একটা বড় বারান্দা মতো জায়গা। ওপরের প্রত্যেকটা সিলিং ভীষণ সুন্দর কারুকার্য করা এবং প্রচন্ডভাবে সিমেট্রিক্যালি এটা বানানো, দেখে বোঝা যাচ্ছে। এটার যে এখন যে প্যালেসটা দেখছি এটা 1900 সালের শেষের দিকে বানানো হয়েছে। আগে একটা প্যালেস ছিল 1500 শতাব্দীতে বানানো হয়েছিল, সেটা ছিল উডেন প্যালেস। সেটা আগুন লেগে সেটা ধ্বংসপ্রাপ্ত হয়, তারপরে এই প্যালেসটা বানানো হয়েছিল। এই প্যালেসটা বানিয়েছিলেন মহারাজা কৃষ্ণরাজা ওয়াদেয়ার IV। সিলিংটা একটু দেখাবার চেষ্টা করছি যে সিলিং এর উপর কত রকমের ছবি, কত রকমের পাথর কারুকার্য দিয়ে এই জায়গাটা সাজানো। এবার আমরা এসেছি একটা জায়গাতে, যে জায়গাটা মূলত একটা দরবারের মতো, একটা লম্বা জায়গা, অপূর্ব সুন্দর। বলা হয় এখানের যে আর্কিটেকচারটা, এটার মধ্যে ইসলামিক, রাজপুত এবং গথিক আর্কিটেকচারের একটা সমন্বয় পাওয়া যায় এবং এটা অ্যারাউন্ড 250 ফুট লম্বা এবং 150 ফুট চওড়া। আগেই বললাম যে আমরা রাতে মাইসোর প্যালেসটা ভিজিট করেছিলাম। রাতের মাইসোর প্যালেস ভিজিট করা কিন্তু মাইসোরে এসে একটা খুব উল্লেখযোগ্য কাজ। উইকেন্ডে এবং হলিডে গুলোতে পুরো মাইসোর প্যালেসটাকে সাজানো হয়। এখন আমরা একটা গেট দিয়ে জাস্ট ঢুকলাম, সামনে একটা মন্দির দেখলাম আর দূরে মাইসোর প্যালেসটা। এটা হচ্ছে শ্বেত বরাহস্বামী টেম্পল। এই মন্দিরটাকে আমরা দেখাচ্ছিলাম, ইলুমিনেটেড রয়েছে। এখন মন্দিরের ভেতরটা একটু ঘুরে আসি, তারপর যাব প্যালেসের দিকে। খুব পুরনো মন্দির। ভেতরে এইখানে সাউথ ইন্ডিয়ান মন্দিরের ভেতরে কিন্তু আমরা এরকম একটা লম্বা স্ট্যাচু অনেক মন্দিরের মধ্যেই দেখি। মন্দিরের ভেতরে পুজো অর্চনা হচ্ছে। উপরের আর্কিটেকচার ভীষণ সুন্দর। এইবার আমরা চলে এসেছি একদম মাইসোর প্যালেসের সামনে। পুরো মাইসোর প্যালেসটা লাইটে সাজানো। সামনে কিছু কুচকাওয়াজের প্রোগ্রাম হয়। এটার টাইম হচ্ছে 7টা থেকে 8টা। আস্তে আস্তে লাইটগুলো জ্বলে ওঠে, অপূর্ব সুন্দর দৃশ্য। এবং প্রায় 97,000 লাইট দিয়ে পুরো প্যালেসটাকে সাজানো হয়। শুধু মাইসোর প্যালেস না, সামনের যে স্ট্রাকচার গুলো আছে একটু প্যান করে দেখাবার চেষ্টা করছি। পুরো জায়গাটাকে সাজানো হয় এবং মেন গেট, সামনে যে মন্দিরগুলো আছে, অসাধারণ এই যে একটা অভিজ্ঞতা নিয়ে এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে। এই প্যালেসের কিছু অংশে এখনো রাজপরিবারের বংশধরেরা বসবাস করে। মাইসোর ঘুরতে আসলে অবশ্যই মাইসোর প্যালেস তোমরা একবার আসবেই আসবে। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের কালকে আমরা নিয়ে যাব এক অন্য রাজ্যে, একদম অন্যরকম জায়গায়। সঙ্গে থেকো। টাটা।